সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? বৃষ্টি। আপু কেমন আছেন আপনি? কেমন থাকবো, কষ্ট করে আছে। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে এখন? আমার কোন কষ্টটা বেশি লাগে, মানুষের বাসায় কাজ করি, দাদিরা অসুস্থ হয়ে গেছে না, আগে তো একটু সুস্থ ছিল, এখন অনেক অসুস্থ হয়ে গেছে, মানুষের বাড়ি কাজ করে খাই। যদি একটা মনের মতো মানুষ পাই তাহলে বিয়ের সাথে করবো, বয়স্ক হোক কিংবা ইয়ং হোক, কিন্তু কথা বলে বলে চলে যায় না, আচ্ছা পয়সা থাকে না। আচ্ছা আচ্ছা, বয়স কত এখন? 18 18। লেখাপড়া করছিলেন? না করি না। তো এখন বিয়ে শাদী করার জন্য নিজেই আসছেন প্রতিবেদনে, এটা কেমন লাগে নিজের কাছে? নিজের কাছে কষ্ট লাগে, কি করবো, বাবা মা নাই, দাদিরা অসুস্থ হয়ে রয়েছে, ইউটিউবে আসলে বলে মনের মতো মানুষ পাওয়া যায়, সেজন্য আসি। মনের মতো কষ্টও তো পাওয়া যায় ইউটিউবে আসলে। কষ্ট পাওয়াটা ওইটা লাগে না, যদি মনের মতো একটা মানুষ পাই তাহলে কি ওই কষ্টটা থাকে? আচ্ছা আচ্ছা, পরিবারে যারা আছে তারা কি চিন্তা করে আপনাকে নিয়ে? হ্যাঁ? পরিবারে যারা আছে তারা কি ভাবতেছে? তারা কি ভাবতেছে? তারা কিছুই ভাবে না, পরিবারে কেউ নেই, দাদিরা তো সে আর কি ভাববে, অসুস্থ মানুষ পড়ে থাকে। আমার যদি মনের মতো হয় তাহলে আমি বিয়ের সাথে বসে যাইনি। মানে আপনাকে নিয়ে চিন্তা করার মতো কেউই নাই? না, আমি নিজেই আচ্ছা আচ্ছা, তা এখন প্রতিবেদনে যে আসছেন, অনেকেই বিয়ে শাদী করার জন্য খোঁজ খবর নিতে চাবে, যা বলতেছেন সত্যি বলতেছেন তো? সত্যিই বলতেছি, মিথ্যে কথা বলি না। খোঁজ খবর নিলে সঠিক তথ্য পাবে, তাই তো?